হ্যালো, আজকে আমরা ডিসকাস করছি ডিটারমিনার্স। আমি জানি আপনারা সবাই জানেন এগুলো, জাস্ট আমরা একটু রিচেক করে নিচ্ছি যাতে করে উই স্টে এরর ফ্রি। দিস যখন সিঙ্গুলার হয় তখন THIS এটার স্পেলিং, অ্যান্ড ওটা দিয়ে আমরা একটা জিনিসকে বুঝাই। যেমন ধরেন দিস ইজ মাই পেন। এখন আমি যদি প্লুরাল দিস ইউজ করি THESE, তখন বলতে হবে these are my pants. that যদি সিঙ্গুলার হয় তখন আমি বলতে পারি that car is old. আমি একটু দেখাই বললাম, এটা একটা কার। কিন্তু আমি যদি অনেকগুলো জিনিসকে বলি তখন বলতে হবে those houses are big. আমি একটু দূরে দেখাই বললাম যে those 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 মানে অনেকগুলো। any ইউজ করা হয় কোয়েশ্চেনের ক্ষেত্রে। যেমন ধরেন do you have any idea, এটা মানে হচ্ছে তোমার কি কোনো আইডিয়া আছে। এরপর হচ্ছে ধরেন আপনি জিজ্ঞেস একটা নেগেটিভ সেন্টেন্স আপনি বললেন যে আই ডোন্ট নিড এনি হেল্প, আমার কোনো হেল্পের দরকার নাই। মাছ হচ্ছে যেটা আনকাউন্টেবল, যেমন ধরেন বললেন যে শি ডাজন্ট ইট মাচ রাইস, সে বেশি ভাত খায় না। এখানে রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য আমরা মাছ ইউজ করছি এটার সাথে। এবার হচ্ছে মোর কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার সাথে ইউজ করা যায়। যেমন কাউন্টেবল, আই নিড মোর বুকস, আমার আরও বই দরকার। বুকস মানে হচ্ছে যেটা কাউন্টেবল এবং আরও অনেক বেশি বই দরকার। আর হচ্ছে আই নিড মোর টাইম, আমার আরও একটু সময় দরকার। এই সময় জিনিসটা, টাইমটা, এটা আনকাউন্টেবল। সাম কাউন্টেবলের সাথে ইউজ করা যায়। যেমন ধরেন আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে। এখানে আমি বন্ধু কাউন্ট করতে পারবো। আবার সাম আনকাউন্টেবলের সাথে ইউজ করা যায়। যেমন ধরেন আপনি বললেন যে উই নিড সাম সুগার ফর দ্য কেক, তার মানে আপনি কেকের জন্য আপনার একটু চিনি দরকার। চিনি তো কাউন্ট করা যায় না। a few. For example, we took a few photos on the beach. এটা মানে হচ্ছে আপনি কয়েকটা ছবি তুলছেন বিচে। আর যদি বলেন যে একদমই তোলেন নাই, তখন আপনি বলবেন উই টুক ফিউ ফটোজ অন দ্য বিচ, মানে তোলেনই নাই অলমোস্ট। এরপর হচ্ছে লিটল, আ লিটল। লিটল মানে একদম নাই, আ লিটল মানে একটু করে আছে। ফর এক্সাম্পল আপনি বললেন যে there is a little water in the bottle, মানে বোতলের মধ্যে একটু করে পানি আছে। I believe determinants are clear to you now. Thank you very much for watching and happy learning.